जगद्गत्यादिहे सवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। परम करुणालय सर्वावतार सार शिरोमणि प्रेम पुरुषोत्तम नदिया बिहारी कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु एवं अभिन्न तनुनिताय चाँदेर अपार करुणाय सर्वोपरि साधु गुरु वैष्णवेर अहेतुकी कृपाय आज आमरा एखाने सबाई उपस्थित पूर्व बत्सरेर न्याय। কেন না সেই পরম করুণ ভগবানের অহেতুকী কৃপা প্রাপ্তির কামনায় এবং যা আমাদের নিজস্ব সম্পদ সেই প্রেম ভক্তি প্রাপ্তি যা কলি জীবের নিজস্ব সম্পদ সেটা পাওয়ার জন্য বা আমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য এই যে মহৎ অনুষ্ঠান যা অতীব দুর্লভ। মৈত্র ঋষি যখন বিদুরকে বললেন, বিদুরকে কি বলে সম্বোধন করলেন গো, হে পুরুতবহ। পুরুতবহ মানে কি? তুমি কুরুকুলে তুমি পোষণ কর্তা। বিদুর ছিলেন দাসী পুত্র। যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর তিন ভাই। কিন্তু বিদুর ছিলেন দাসীপুত্র। সেই বিদুর যিনি রাজাই ছিলেন না, অথচ মৈত্র ঋষি বললেন তুমি কৌরব দিগের বা কৌরব বংশের পোষণ কর্তা। কেন গো? কিন্তু কাউকে পোষণ করেননি। এখানে পোষণ কর্তা কেন বললেন? এই জগতে পোষণ কর্তা কাকে বলে? যে খাওয়ায়, যে পড়ায় বা যে সবাইকে শাসন করে, পরিচালনা করে, তাকে তো পোষণ কর্তা বলে। এই জগতে আমরা যা কিছু খাবার খাই, যা কিছু করি, সবই হলো দেহ সুখের জন্য, এই দেহ পোষণের জন্য, দেহ পুষ্টির জন্য। কিন্তু আত্মার যিনি পোষণ করেন, আত্মাকে যিনি পুষ্টি দেন, আত্মাকে যিনি ফল ফুলে পোষণ করেন, তিনি হলেন প্রকৃত পোষণ কর্তা। তাই বিদুরকে বলছেন, হে পুরুতবহ, তুমি এই জগতের বা কৌরবদের পোষণ কর্তা, অর্থাৎ আত্মা প্রতিপালন কর্তা, যাকে প্রকৃতপক্ষে পিতৃপুরুষ তর্পণ বলা হয়। সবাই আত্মাকে পোষণ করতে পারে না। কেন? আত্মাকে পোষণ করা বা পালন করার উপায় হলো কি না, গৌর গোবিন্দ কথা শ্রবণ। সেই ভগবানের মহামূল্যবান কথা যিনি শ্রবণ করেন, বলে তিনি শ্রবণ করছেন, তার লাভ করছেন না। যে বংশে বা যে কুলে বা যে গ্রামে, যে দেশেতে জন্ম নিয়েছেন, সেই গ্রাম, সেই কুল, সবাইকে তিনি পোষণ করেন, সবাইকে তিনি পালন করেন। কত বড় কথা বলে দিলেন। কুলং পবিত্রং জননী পিতার্থা
বসুন্ধরা সা বসতি ধন্যা নিত্যতি স্বর্গে পিতরপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম ধেয়। এই যিনি আত্মাকে পোষণ করে তিনি হলেন প্রকৃত পালন কর্তা, পোষণ কর্তা। এই আজকের আমাদের এই আত্মাকে পোষণ করবার জন্য, পালন করবার জন্য এই যে মহামূল্যবান বস্তু প্রেম সম্পত্তি যে ভক্তি দানের আয়োজন করেছেন এই গোবিন্দ ভবনের যে কর্তা, তিনি তো প্রকৃত পালন কর্তা গো। খাবার সবাই দেয়, দেহ পোষণ সবাই করে, কিন্তু আত্মার পোষণ কজন করতে পারে না। এই আত্মার পোষণ কর্তা, পালন কর্তা যিনি, তিনি হলেন প্রকৃত জগতের ধন্যজীব। তাকেই বলা হয় প্রকৃত পিতৃতর্পণ বা পিতৃকুলে মাতৃকুলে সকলের উজ্জ্বল কর্তা। এই গোবিন্দ ভবনে পূর্ব বৎসর গত বৎসর এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে সপ্তাহ হয়েছিল। এবছর এই সপ্তাহের আয়োজন। অতএব যা মনুষ্য জীবের একান্ত অবশ্য কর্তব্য, যা আত্মার পরিতুষ্টি, যিনি গৌরগোবিন্দ কথা শ্রবণ করেন, মনন করেন, চিন্তন করেন, এই জগতে তারাই হলো ধন্য। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু এই কলি জীবের জন্য দুইটি বস্তু জগৎকে দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? চৈতন্য চরিতামৃতে কবি রাজস্বামী পাদ লিখছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে পুরাণ সাক্ষাৎকার। ও প্রাণ গৌরী এসে হৃদয়ে বসে, প্রাণ গৌরী এসে হৃদয়ে বসে, করল আমার মন চুরি, সে কি আবার কবার কথা, আপন বেগে আপনি মরি, সে কি আবার কবার কথা, আপন বেগে আপনি মরি। প্রাণে গৌরী এসে হৃদয়ে বসে, গৌর এসে হৃদয়ে বসে, করল আমার মন চুরি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি, সে কি আবার কবার কথা, আপন বেগে আপনি মরি।
লালন বলে আছি আমারে করলে চাতক বরাবরি সে কি আবার কবার কথা আপন ভেঙে আপনি ওখানে গৌরী সিঁড়িতে বসে করলো আমার মন চুরি সে কি আবার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আবার কবার কথা আপন বেগে আপনি মরি भगवान की वत्सल भगवान की কলি জীবকে দুইটি বস্তু দান করলেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। দুই ভাগবতের সঙ্গে কলির জীবের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। দুই ভাগবত কি? এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত বড় ভক্তি রস পাত্র। একটা শাস্ত্ররূপী ভাগবত, যে গ্রন্থাদিতে সেই ভগবানের অমৃতময় লীলাদি কথা বর্ণিত হয়েছে। সেই শাস্ত্ররূপী ভাগবত যার সঙ্গ করলে, যা শ্রবণ করলে, কীর্তন করলে, মনন করলে জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয়ে থাকে। আর একটি ভাগবত কি না? ভক্তি রস পাত্র, যে পাত্রেতে ভক্তি রসটা ধরা আছে। যে ভক্তি বা প্রেম জীবের একমাত্র সম্পদ, সেই ভক্তি বা প্রেম যেখানে ধরা আছে যে পাত্রেতে, সেই পাত্রের সঙ্গ করতে হবে, সেই পাত্রের কাছে যেতে হবে। কোন পাত্র? বলছে ভক্তরূপী পাত্র। তাহলে একমাত্র হচ্ছে সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, যা জীবের পক্ষে অতীব দুর্লভ। দুর্লভং মনুষ্য দেহং দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যে ভগবানের প্রিয় ভক্ত দর্শন, সাধু দর্শন এবং সাধু সঙ্গ লাভ, যা জন্ম জন্মান্তরের সুকৃতির ফল। তাই তো বেদব্যাসজি বললেন, জন্মান্তরে ভবে পুণ্যং তদা ভাগবতং লবে। জন্ম জন্মান্তরে স্বীকৃতি না থাকলে পরে কখনো গৌর গোবিন্দ কথা শ্রবণ এবং প্রেম ভক্তি লাভ সম্ভব নয়। সেই প্রেম ভক্তি লাভের এবং সাধু সঙ্গ পাবার পরম সুযোগ আমরা লাভ করতে পেরেছি। তাহলে আমরা কত বড় ধন্য, ভাগ্যবান কলির জীব। যদিও অধর্ম প্রভব কলি, অধর্মের ঔরসে মিথ্যার গর্ভে কলির জন্ম, তথাপিও এই কলির জীব ধন্য। কেন না? ধন্য কলিযুগ, যে কলিযুগে পতিত পাবন নিতাই চাঁদ এবং গৌর সুন্দর জগতে অবতীর্ণ হয়েছে এবং ভক্তরূপী ভাগবতের সঙ্গ পাইয়ে দিয়েছেন, যা অন্যান্য যুগে ছিল দুর্লভ, কিন্তু কলিযুগে সেটা সুলভ করে দিয়েছেন। এই শ্রীমদ্ ভাগবত কথা যা দেব দুর্লভ, দেবলোকে হয় না, একমাত্র মর্তভূমি এই ভারতবর্ষেই লাভ করা সম্ভব, অন্য যুগে হয় না। তাহলে একমাত্র
এই শ্রীমদ্ ভাগবত কথা এই ভারত ভূমিতেই লাভ করা সম্ভব। এই শ্রীমদ্ ভাগবত আর ভগবান আলাদা বস্তু নয়, কিন্তু একই, স্বরূপম একম এব অস্তি। শাস্ত্র, ভাগবত শাস্ত্র আর ভগবানের স্বরূপ এক, আলাদা নয়। এই শ্রীমদ্ ভাগবতে আছে 18,000 শ্লোক আর 12টি স্কন্ধ, যা ভগবানের 12 অঙ্গ স্বরূপ। প্রারম্ভেই বেদব্যাসজি কি বললেন? পাদৌ যদিও প্রথম তৃতীয় তৃতীয়তুর্যৌ কথিত যদুরু নাভিস তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরন্তর যুগলং তথান্ন কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পট্টং শিরোপি তু দ্বাদশ এব ভাতি। বলছেন পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের 2 চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হলো ভগবানের 2 উরুদেশ। পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি কমল। ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম এই 2টি স্কন্ধ হলো ভগবানের 2 বাহুদেশ। নবম স্কন্ধ হলো কণ্ঠ। দশম স্কন্ধ হলো ভগবানের মুখমণ্ডল, মুখারবিন্দ। এবং একাদশ স্কন্ধ হলো ভগবানের ললাট আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। এই দ্বাদশ স্কন্ধ সমন্বিত শ্রীমদ্ ভাগবত, যা নৈমিষারণ্যে বসে 88,000 ঋষি সম্মিলিত হয়ে যা সুতমুনির মুখ থেকে শ্রবণ করেছিলেন, সেই পুণ্যময় ভূমি নৈমিষারণ্য। এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পূর্বে বেদব্যাসজি যাতে কলির জীব এই ভাগবত কথা শ্রবণ করতে পারে বা শ্রবণের লোভ বা লালসা জাগে, তার জন্য তার মহিমা বর্ণনা করেছেন। কারণ কোন বস্তু নিতে গেলে তার তো মহিমা জানতে হয় না, নাহলে আমরা কেনই বা নেব? তার কি গুণ বা তার গ্রহণ করলে কি লাভ হবে সেটা জেনে তারপরে আমরা আস্বাদন করি। এই প্রথমে ভাগবতের মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণ থেকে শ্লোক চয়ন করে প্রথমেই ভগবানকে প্রণাম করছেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি সৎস্বরূপ, চিৎ স্বরূপ এবং আনন্দ স্বরূপ, অর্থাৎ সৎ মানে সত্য স্বরূপ, যিনি 3 কালে বিরাজমান, ত্রিষু অপি কালেষু অব্যভিচারিতং। যিনি 3 কালে নিরবচ্ছিন্ন ভাবে যিনি অবস্থান করেন, তিনি হলেন সত্য স্বরূপ ভগবান। মানে ভূত, ভবিষ্যৎ, বর্তমান 3 কালে যিনি থাকেন, সেই সত্য স্বরূপ ভগবান। এবং চিৎ মানে হচ্ছে জ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ।
এবং যার কথা শ্রবণ করলে তাপত্রয়ম মূলানাম, এই ত্রিতাপ তাপিত দগ্ধ জীব শান্ত লাভ করে। ত্রিতাপ জ্বালা থেকে যে বিস্তৃতি লাভ করে, সেই সত্য স্বরূপ ভগবানকে আমরা প্রণাম করি। এই ভগবানকে প্রণাম করেই শ্রীমদ্ ভাগবত শুরু। আবার ভাগবতে অন্তিম শ্লোকে প্রণাম করেই ভাগবত আবার শেষ করেছেন। 18,000 শেষ শ্লোক। এক সময় এই ভারত ভূমিতে নৈমিষারণ্যে, এই ভারতবর্ষের অরণ্য প্রধান দেশ, তার মধ্যে 7টি অরণ্য আছেন, প্রধান প্রধান অরণ্য: দণ্ডকারণ্য, সেবারণ্য, কাম্যারণ্য, ধর্মারণ্য, নৈমিষারণ্য, বদ্রিকারণ্য, চম্পকারণ্য, সেবারণ্য। তার মধ্যে নৈমিষারণ্যে 88,000 ঋষিগণ সম্মিলিত হয়ে এক বিশাল যজ্ঞের আয়োজন করে। কিন্তু যজ্ঞ, সেই নৈমিষারণ্যে যে ঋষিমণ্ডলী, তাদের মধ্যে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ কে ছিলেন? সৌনক ঋষি। 1000 বৎসর সংকল্পিত করে যজ্ঞ আরম্ভ করলেন বটে, কিন্তু মনে কোনো আনন্দ লাভ করতে পারছেন না। সেই যজ্ঞের কালিতে বর্ণ বিবর্ণ হতে লাগলো, কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। কিন্তু একদিন প্রাতঃকালে হঠাৎ দেখলেন দূর থেকে এক তারকা মণ্ডলী বিস্তৃত এক জ্যোতির্ময় দিব্য পুরুষ কান্তি সুতমুনি আসছেন। ছোট্ট বালক সেই সুতমুনিকে দেখে সৌনক ঋষি তৎক্ষণাৎ যে 1000 বৎসর সংকল্পিত যে যজ্ঞ আয়োজন করেছিলেন, তিনি যজ্ঞের পূর্ণাহুতি দিয়ে দিলেন। অন্যান্য ঋষিরা বলছেন কি, আপনি যজ্ঞ এই তো কিছুদিন হলো আরম্ভ হয়েছে, তা আপনি যজ্ঞে পূর্ণাহুতি দিয়ে দিলেন যে? বলে যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। বলে কেন, কি করে হলো? বলে ওই দেখুন কে আসছে, দেখুন। সুতমুনি যখন এলেন, সুতমুনিকে দর্শন করে আনন্দিত চিত্তে সেই জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ সেই সৌনক ঋষি ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করলেন। কি বলে প্রণাম করছেন? বলছেন, ভক্তি জ্ঞান বিবেকাপ্ত বিবেক বর্ধতে মহান মায়া মোহ নিরাশ্চ বৈষ্ণবের প্রিয়তে প্রথম। সেই প্রশ্ন করলেন, অজ্ঞান ধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাক্ষায় কথা সার মম কর্ণ রসায়নম। অজ্ঞান ধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ, যার হৃদয়ে আছে কোটি সূর্যের জ্ঞান। একটা সূর্য উদিত হলে যেমন সমস্ত অন্ধকার চলে যায়, তদ্রূপ কোটি সূর্য সমপ্রভ যে জ্ঞান, এহেন সুতমুনি কি, যিনি অজ্ঞান রূপ অন্ধকারকে দূরীভূত করতে পারেন। সূর্য এই জগতের এই অন্ধকার দূর করে, কিন্তু জীবের অজ্ঞান রূপী যে অন্ধকার, অবিবেক রূপী যে অন্ধকার, সেই অন্ধকার দূর করার জন্য কোটি সূর্যের মতন যার জ্ঞান হৃদয়ে, এহেন সুতমুনিকে, সেই বালককে সৌনক ঋষি প্রণাম করলেন। তাহলে প্রশ্ন হতে পারে, হ্যাঁ গো, এত বড় বৃদ্ধ মানুষ, তিনি একটি বালককে প্রণাম করছেন কেন? অপরাধ হচ্ছে না?
বলছে না, এই জগতে আমরা বয়সের হিসাব করি কিভাবে? না, জন্মের সময় দেখি, এর অমুক সালের জন্ম, এর অমুক সালে জন্ম, এই 5 বছরের ছোট, এই 2 বছরের ছোট, 1 বছরের ছোট, 10 বছরের ছোট, বয়সের তারতম্য। কিন্তু এই দৈহিক যে বয়স, এই বয়সের কোনো মূল্য নেই। বয়স কাকে বলে? মানে আত্মার বয়সই হলো প্রকৃত বয়সের হিসাব। আর ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, যত ভক্তি রাজ্যের সিদ্ধ মহাত্মানগণ বলো, তারা ছোট থেকেই ভগবানকে লাভ করেছে। কেন? তাদের আত্মার বয়স অনেক। ধ্রুবকে বলেছিল, ধ্রুব তুমি 5 বছরে আমাকে পেয়েছো, এই যে পাহাড় দেখছো না, এটা তোমার জন্মের যে হাড়, সেই হাড়গুলো আমি গচ্ছিত রেখেছি, তোমার হাড়ের পাহাড়। তবেই না 5 বছরের গোবিন্দকে পেয়েছে। একটি বালক যদি ছোট্ট থেকে যদি হরিনাম করে, তিলক মালা ধারণ করে, জানতে হবে তার আত্মার বয়স অনেক। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়েছি, না পারলাম তুলসী মালা কণ্ঠে ধারণ করতে, না পারলাম হরিনাম করতে, লজ্জা লাগে। কিন্তু একটা বালক করছে, তাহলে সেই বালক আমার কাছে প্রণম্য, সে আমার থেকে অনেক অনেক গুণে বড়। দেহগত নয়, বয়সের হিসাব নয়, আত্মার বয়সই হলো প্রকৃত বয়সের হিসাব। তাই সেই জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ সৌনক ঋষি আজ সূত মুনিকে প্রণাম করলেন। তিনি উগ্র সভা সূত, লোমহর্ষ মুনির পুত্র হলেন উগ্র সভা সূত, যে নিত্যানন্দ প্রভুর অর্থাৎ বলরামের কৃপাতে যিনি অখিল জ্ঞানী প্রবক্তা ছিলেন। বলরাম নিত্যানন্দের অহেতুকী করুণায় পুষ্ট হলেন এই সূত মুনি। সেই সূত মুনিকে দর্শন করে আনন্দ চিত্তে সৌনক ঋষি প্রণাম করে বললেন, হে সূত মুনি, আমরা বহু শাস্ত্র অধ্যয়ন করেছি, বহু শাস্ত্র আমরা জানা আছে, সে জ্ঞান আমাদের আছে, কিন্তু যা তারা অতি অল্পের মধ্যে ভক্তি, জ্ঞান ও বিবেকাপ্ত বৈরাগ্য, যে বস্তুর দ্বারা ভক্তি, জ্ঞান এবং বিবেক লাভ হবে এবং বৈরাগ্য লাভ হবে, এবং সমস্ত মায়া মোহ নিরাসস্য বৈষ্ণবই ক্রিয়তে প্রথম, এবং সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে সেই ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারে, আপনি সেই কথা কৃপা করে বর্ণনা করুন। কারণ আমরা এই নৈমিষারণ্যে ব্রহ্মাজির কৃপাতে বসে আছি বটে, কিন্তু আনন্দ লাভ করতে পারছিলাম না। এই সৌনকাদি ঋষিগণ কলির প্রভাবে চারিদিকে স্থান দূষিত দেখে তারা ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, হে ব্রহ্মাজি, কলির প্রভাবে সমস্ত স্থান দূষিত হয়ে গেছে, এমন কোন শুদ্ধ স্থান নেই যে যেখানে বসে একটু হরিনাম বা ভগবত কথা শ্রবণ মনন চিন্তন করা যায়। কেবল নিরন্তর বিষয় কথা, বিষয় চিন্তা, পরনিন্দা, পরচর্চা নিরন্তর। তাই আপনি এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে আমরা বসে নিশ্চিন্ত মনে ভগবানের কথা শ্রবণ মনন চিন্তন করতে পারি। তার মানে কি, যে ভগবানের ভজন করবার জন্য একটি শুদ্ধ স্থান যদি না হয়, তাহলে কখনো ভগবানের কথা শ্রবণ মনন চিন্তন হয় না।
আজ আমরা যে বিশুদ্ধ স্থানে বসে আছি, স্থান যদি শুদ্ধ না হয় তাহলে ভজন শুদ্ধ হয় না, মন পবিত্র হয় না। আর মন পবিত্র না হলে চঞ্চল মনে কখনো গৌর গোবিন্দ কথার শ্রবণ হয় না। তাহলে স্থানের মহিমা একাদৃশ। যে স্থানে বিষয় চিন্তা, বিষয় কথা, পরনিন্দা পরচর্চা হয়, সেই স্থানে অনুপরমাণুগুলি বিক্ষিপ্ত হয়। সেখানে কখনো মন স্থির থাকে না, ভগবানের ভজন করা সম্ভব নয়। তাই তো সিদ্ধ মহাত্মাগণ তাদের নিজ নিজ ভজন কুটিরে কাউকে প্রবেশ করতে দেয় না। সৌনকাদি ঋষিগণ যখন ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, ব্রহ্মা তখন এক মনোময় চক্র সৃষ্টি করে আর ছেড়ে দিয়ে বললেন, তোমরা এই চক্রে পশ্চাতে পশ্চাতে যাও, যেখানে চক্রের নেমিভাগ শেষ হয়ে যাবে তোমরা সেখানে বসে ভজন করো। সেই চক্রের নেমিভাগ বা প্রান্তভাগ এই নৈমিষারণ্যে এসে শেষ হয়ে যায়। তাই নিশ্চিন্ত মনে আমরা এখানে ভজন করছিলাম। শৌনক ঋষি বলছেন, তাই চক্রের নেমিভাগ শেষ হয় বলে তার নাম হয় নৈমিষারণ্য। এছাড়াও বরাহ পুরাণে বর্ণিত আছে, বরাহদেব নিমিষের মধ্যে বহু দানবকে হত্যা করেছিলেন বলে তাই নাম হয় নৈমিষারণ্য। বা কৃতিশ বৃক্ষ দ্বারা সুশোভিত বলে নাম হয় নৈমিষারণ্য। দধীচি মুনি এই স্থানে ভজন করেছিলেন। বৃত্রাসুরের বধের জন্য যখন দেবতাগণ এসে দধীচি মুনি অস্থি প্রার্থনা করলেন, তখন দধীচি মুনি সমস্ত তীর্থ স্নান করবার বাসনা করে। তখন দেবতাগণ সমস্ত তীর্থকে ওই স্থানে আহ্বান করে নিয়ে এসেছিলেন। সেই পবিত্র ভূমি হলো এই নৈমিষারণ্য। শৌনক ঋষি বলছেন, সুতজি, আমরা সংকল্পতে করে যে যজ্ঞ করছিলাম তাতে কোনো আনন্দ পাচ্ছিলাম না। আজ আপনাকে দেখে আমাদের মনে আনন্দ হয়েছে। আপনি কৃপা করে বলুন, যে ক্রিয়ার দ্বারা অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে ভক্তি, জ্ঞান এবং বিবেক জাগ্রত হবে, এবং যে বিবেক জাগলে বৈরাগ্য লাভ হবে এবং সমস্ত মোহ মায়া দূরীভূত হবে, আপনি সেই কথা আমাদিগকে শ্রবণ করা। কারণ জগৎ তো সোনার বস্তুর অভাব নেই গো। এই জগতে সোনার বস্তু অভাব নেই বা বলার বস্তু অভাব নেই, কিন্তু প্রকৃত বস্তু সোনার লোকেরও অভাব বা বলার লোকেরও অভাব। তাহলে জগতে এত হরিনাম হচ্ছে, এত পাঠ কীর্তন হচ্ছে, তাহলে বললো যে এত অভাব, অভাব কিসে? এতই তো হচ্ছে। বলছে না, তথাপিও অভাব। তাই জন্য তো বেদবক্তা ব্রহ্মাজি যখন বালগোপাল শ্রী গোবিন্দ যখন জানতে চাইলেন, ব্রহ্মা আমাকে পাবে জীব, তার কোনো ব্যবস্থা করেছো? তখন ব্রহ্মা বলেছিল না, সম্মুখরিতাং ভবদীয় বার্তাম, প্রভু যারা তোমার কথা নিরন্তর শ্রবণ করে, কীর্তন করে, তারা অনায়াসেই তোমাকে জয়লাভ করে। তোমাকে পাওয়ার তারা দুটো পথ সহজ বেছে নিয়েছে, এক কানে শোনা, এক মুখে বলা। কিন্তু সেই শ্রবণ করানোর লোকেরই অভাব। ব্রহ্মা বলছে সম্মুখরিতাং, বলে হরি কথা শুনবে, কার মুখে শুনবে? বলছে সম্মুখরিতাং, সাধু মুখে হরি কথা শুনবে। হরি কথা সুখময়, আনন্দময়, অমৃতময়। সবাই জানা আছে, যেমন দুধ, দুধকে অমৃত বলা হয়। দুধ খেলে কি হয়? দেহ পুষ্টি হয়।
কিন্তু সেই দুধ, যে দুধ মিষ্টিদায়ক, পুষ্টিদায়ক, আনন্দদায়ক, আচ্ছা সেই দুধ যদি সর্পচিষ্ট হয়, সেই দুধটা যদি সর্পচিষ্ট হয়, তাহলে সেই দুধ খেলে কি হবে গো? আনন্দ হবে? মৃত্যুর কারণ হবে। অথচ যে দুধ এত সুখময়, এত আনন্দময়, দুধ না খেলে শিশু বাঁচবে না, সেই যদি সর্পচিষ্ট হয়, তাহলে সেই দুধ খেলে কিন্তু আর তো বাঁচবে না। তদ্রূপ ভাগবত কথা, গৌরগোবিন্দ কথা অমৃতময়, পুষ্টিদায়ক, প্রেম ভক্তি লাভদায়ক, কিন্তু সেই কথা যদি অসাধনকে হয়, ওই সর্পসৃষ্ট দুধের মতো, তাও নিরর্থক কোনো কাজ হবে না, উল্টো ক্রিয়া হবে। তাই বলছেন সাধু শাস্ত্র কথা শুনবে, বলছে সাধু গৌর গোবিন্দ কথা শুনবে, সম্মুখরিতাং ভবদীয় বার্তা, অর্থাৎ আচরণশীল, যাজনশীল, সেইরূপ সাধু মুখে হরিকথা শুনবে, অসাধু মুখে নয়। আজ এত এত নাম সংকীর্তন, এত কিছু হচ্ছে, কিন্তু কিছুই লাভ হচ্ছে না। আমাদের হৃদয়ে অজ্ঞান অবিদ্যা দূরীভূত হয়েছে, মালিন্যতা দূরীভূত হয়েছে, প্রেম ভক্তি লাভ হয়েছে, বৈরাগ্য লাভ হয়েছে, হয়নি, বরঞ্চ আসক্তি দিন দিন বেড়েই চলেছে। যে অমৃত পান করলে তোমার পুষ্টি হবে, যে গৌরগোবিন্দ কথা শ্রবণ করলে তোমার বিষয় আসক্তি ত্যাগ হবে, কিন্তু আমাদের আসক্তি বেড়েই চলেছে। হরিনাম করছে, আসক্তি বাড়ছে কেন? এগুলো হচ্ছে অপরাধ। যে গৌরগোবিন্দ কথা, যে শাস্ত্র কথা অমৃতদায়ক, আর সৌনক ঋষি বলছেন সেই কথা আজ আপনার মুখ থেকে শুনতে চাই, যা শ্রবণ করলে মোহ মায়া নিরাসস্য বৈষ্ণবই ক্রিয়তে কথা, সেই বৈষ্ণব ক্রিয়া, সেই কথা কৃপা করে আমাদের শোনান। আপনার মতন বক্তা আমরা পেয়েছি। সুতমুনি আনন্দ চিত্তে সৌনকাদি ঋষি প্রশ্নের উচ্চ প্রশংসা করে বলছেন, হে সৌনক ঋষি, আমি আমার শ্রী গুরুদেবের মুখ থেকে যেমন শুনেছি, সেই ভগবানের কথা, সেই শ্রীমদ্ ভাগবত কথা, যে তখন দংশনে যার মৃত্যু 7 দিন পরমায়ু, সেই পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত কথা শুনিয়ে যাকে সেই পরম ধামে প্রেরণ করেছেন, সেই ভাগবতী পারে একমাত্র সমস্ত জীবকে প্রেম ভক্তি পাইয়ে দিতে এবং সেই ভগবানের কাছে পৌঁছে দিতে, যার দ্বিতীয় কোনো রাস্তা নেই। একমাত্র হচ্ছে ভাগবত কথা। কৃষ্ণ প্রাপ্তি করম সৎসৎ, যা ভগবানকে পাইয়ে দেয়। এত বড় কথা বললেন। যে ভাগবতে কি আছে গো, যার মধ্যে কোনো কপটতা নেই, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ সরানাং সতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরিশ্বরঃ শব্দ হৃদ্য বরুদ্ধ তত্ত্বকৃতে বিশুশ্রুষ্টবিতক্ষণা। এত বড় কথা বলে দিলেন। যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে, ভগবান তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে যান। হৃদ অবরুদ্ধ কি? তার হৃদয়ে ছেড়ে কোথাও যান না। ভগবান তো থাকতে ভালোবাসেন সেখানে। কোথায়? নাহং কৃষ্ণমি বৈকুণ্ঠে যজ্ঞাং হৃদয়ে নচ।
আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, কোথায় থাকি? মদ ভক্তা উত্তর গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি না। এই ভগবান ভক্তের হৃদয়ে ছেড়ে কোথাও যান না। ভক্তের হৃদয়ে রঘুবীন্দ্রের বিশ্রাম স্থান, আলয়। তাহলে এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিষ্কপটতা শূন্য, যার মধ্যে কোনো কপটতা নেই। বলে কৃষ্ণ ভজে চতুর্বর্গ বাসনা, তাকেই বলে কপটতা। আমরা ভগবানের ভজন করি, চাই কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম চাই, অর্থাৎ পুণ্য চাই, অর্থ চাই, মুক্তি চাই। প্রভু আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, আর আমি পারছি না। কিন্তু ভক্ত কখনো মুক্তি চায় না। ভক্ত কি চায়? প্রভু তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। তোমার ভৃত্য হয়ে, তোমার দাস হয়ে তোমার সেবা করতে পারি। চলে গেলে তো সেবা করতে পারবো না। এই জগতে যতদিন থাকা যায় ততদিনই হলো পরম লাভ। কারণ চলে গেলে তো মানুষ হব না কি হব তো তাও করতে পারবো না। আর দেবদুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছি, কিসের মুক্তি? মুক্তি তো সেখানে। মুক্তি কাকে বলে? আমার এই সংসার থেকে চলে যায় তাকে মুক্তি বলছে না। সেই ভগবানের অহেতুকী প্রেম ভক্তি প্রাপ্তি হলো প্রকৃত মুক্তি। যতদিন প্রেম লাভ করতে না পারছ, ভক্তি না পাচ্ছ, ততদিন তোমার মুক্তি নেই। অতএব এই ভাগবত হলো কপটতা শূন্য। তাই বলছেন ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাংশতাম। নির্মৎসর, ভাগবত কথা শুনলে কি হবে গো? নির্মৎসর হবে। যে দুটো দোষ আমাদের মধ্যে বিরাজমান, মাৎসর্য দোষ, অসূয়া দোষ। মাৎসর্য দোষ কাকে বলে গো? জানেন নিশ্চয়ই কাকে বলে? পরোৎকর্ষ অসহনীয় দৃষ্টি। আমরা কিন্তু কেউ কারোর ভালো দেখতে পারি না। উনি এরকম করছে, হ্যাঁ আমি কিসে ক্ষমা? কারণ আমি পারবো না করতে। আমরা এই জগতে কেউ কারোর ভালো দেখতে পারি না গো। আমরা এই মাৎসর্য দোষে পরিপূর্ণ। অসূয়া দোষ কাকে বলে? গুণের ওপর দোষারোপণের দৃষ্টি। তার গুণ, তার অনেক গুণ আছে, হ্যাঁ দোষও থাকতেই পারে, কিন্তু সেই গুণটাকে না নিয়ে তার দোষটাকে বেশি বেশি করে বর্ণনা করা। গুণের ওপর দোষারোপণের দৃষ্টি বলে অসূয়া দোষ। তাহলে মাৎসর্য দোষ আর অসূয়া দোষ, এই দুটো দোষ চলে যাবে যদি কেউ গৌর গভীরতা শ্রীমদ্ ভাগবত কথা রসার সাধন করে। সমস্ত দোষ চলে যাবে। নির্মৎসরানাংশতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবতম, অর্থাৎ বাস্তব বস্তু ভগবানকে পাইয়ে দেয়। এটা বাস্তব সত্য। এই জগতে যা কিছু হচ্ছে পার্থিব নশ্বর বস্তু, কিছু সত্য নয়। সত্য হচ্ছে একমাত্র ভগবান। এই জগতে আমরা এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত মনে করি আমার, আমার তো নয়, এগুলো অন্য কারোর ছিল। তার আগে তার কারোর ছিল, তার আগে তার কারোর ছিল। শেষে দেখা গেল এগুলো কারোর নয়, একমাত্র পরম পুরুষ গোবিন্দের। গীতাতে বললেন না, ভূমির আপ অনল বায়ু খমন বুদ্ধিরে বচন। এই ভূমি, আকাশ, বাতাস, জল, বুদ্ধি, মন সব তো ভগবানের কাছে ধাপ করো। আমরা ভগবান কৃপা করে দিয়েছেন যে তোমরা এগুলো ভোগ করো, এগুলো তার, আমাদের নয়। অতএব সেই বাস্তব বস্তু হলো একমাত্র ভগবান। সেই বাস্তব বস্তুকে পাইয়ে দেয় যদি এই ভাগবত কথা শ্রবণ করা যায়। এবং শ্রীমদ্ ভাগবত
ভাগবতী মহামুনি কৃতি, সেই মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ত্রিতাপ জ্বালা দূরীভূত করবার জন্য এই ভাগবত শুনে কি হবে? তাপত্রয়ণ মূলানাম, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, এই বিশাল ব্যাখ্যা। আধ্যাত্মিক দুঃখ আমরা মোটা কথায় বুঝি কি? আধ্যাত্মিক দুঃখ হচ্ছে রোগ শোক জরা ব্যাধি। আদিদৈবিক হঠাৎ ঝড় জল বন্যা তুফান। আদিভৌতিক অর্থাৎ পশু পাখি বা মানুষের থেকে যে দুঃখ আমরা পাই এগুলো হচ্ছে আদিভৌতিক দুঃখ। কিন্তু এর বিশাল ব্যাখ্যা আছে। তাহলে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিতাপ জ্বালা থেকে জীব নিষ্কৃতি লাভ করে। শুধু তাই নয়, শেষে বললেন কি না, শ্রী ভগবান, যারা ভগবানের কথা শ্রবণ করে, ভগবান মনে করে কি এটা আমার নিজ জন, বলে আমার জন না হলে কেউ আমার কথা শুনে গো। তাই ভগবান তাদেরকে নিজের করে নেয়। তাই ভগবান তাদের হৃদয়ের মধ্যে গিয়ে অবরুদ্ধ হয়ে যান। শব্দ হৃদ অবরুদ্ধ তত্ত্ব পৃথিবী সুশ্রুবিদক্ষণা। অতএব ও এক কলির জীব নিরন্তর এই ভাগবত রস পান করো, আস্বাদন করো। দ্বিতীয় কোন রাস্তা নেই। সুতমুনি বলছেন কাল ব্যাল মুসব, কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হে কবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরেন ভাসিতম। এই কালরূপী সর্পের মুখে জিজ্ঞাসিত হয়ে গেছে এই কলির জীব। অতএব এই কালরূপী সর্পের মুখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমার শ্রী গুরুদেব শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি এই শ্রীমদ ভাগবত কথা কীর্তন করেছেন এবং যা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তিনি গোবিন্দ চরণ লাভ করেছেন। আজ আপনাদের দিগকে সেই মহামূল্যবান সেই ভাগবত কথা আজ আমি আপনাদের শ্রবণ করাবো। শ্রী সুখদেব গোস্বামী পাদ যখন ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন সেই গঙ্গা তীরে হরিদ্বারে গঙ্গা তটে যখন ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন তখন দেবতাগণ দেখুন ভাগবত যে কত মহামূল্যবান বস্তু, যদি কেউ বলে বাবু আমি ভাগবত শ্রবণ করবো বলে এত সহজ নয়। সবাই ভাগবত কথা শুনতে আসবে না, ঘরে পাশে বসে থাকবে, ঘরে বসে থাকবে, টিভি দেখবে, নানা প্রকার কর্ম করবে, কিন্তু ভাগবত কথা শুনতে আসতে পারবে না, সম্ভব নয়। অতীব দুর্লভ বস্তু যা দেবতাগণ দেবলোকেও হয় না গোবিন্দ কথা। তাই দেবতাগণ তারাই ভাগবত কথা শ্রবণ করবার লালসায় লোভে তারা মর্তভূমি ভারতবর্ষে এসে উপস্থিত। সেই দেবতাগণ এসে পরীক্ষিতের সভাতে এসে সুখদেবকে প্রণাম করে বলছেন, হে সুখদেবজি, এই পরীক্ষিতের পরমায়িত 7 দিন আমরা স্বর্গের থেকে অমৃত কলস নিয়ে এসেছি, এই অমৃত কলস পরীক্ষিতকে পান করিয়ে দিন। অমৃত পান করলে পরে যে অমরত্ব লাভ করবে, সে অমর হয়ে যাবে। আপনি একে স্বর্গে প্রেরণ করুন আর কৃপা করে আমাদিগকে এই ভাগবত কথা শ্রবণ করান। দেবলোকে গৌর গোবিন্দ কথা হয় না, কেন হয় না? না, সেখানে সুখের প্রাচুর্য, আনন্দের প্রাচুর্য। যেখানে সুখ স্বচ্ছন্দ বিলাস বহুল, ফলে সেখানে ভগবানের কথা হয় না। মানুষ ভগবানকে স্মরণ করে কখন, ডাকে কখন? না, যখন বিপদে পড়ে, যখন সুখে থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মেতে থাকে,
তখন কে ভগবান কে সাধুগুরু বৈষ্ণব কিছু স্মরণে থাকে না। কখন স্মরণ হয়? যখন সে আঘাত পায়, দুঃখ পায়। কিন্তু সুখের মধ্যে যদি ভগবানকে মনে রাখতে পারে, সুখের থেকে যদি ভগবানকে ভজন করতে পারে, তবেই হলো মনুষ্য জন্ম সার্থক। আজ দেবতাগণ তাদের সুখের প্রাচুর্য ভূমি সেই স্বর্গ রাজ্য, সেখানে কৃষ্ণ বিষ্ণু কিছু নেই। তাই তারা ভাগবতের এত মহিমা, সেই ভাগবত কথা শ্রবণ করবার লালসায় লোভে তারা ভারত ভূমিতে এসে তারা প্রার্থনা করছেন, হে সুখদেবজি কৃপা করে একটু আমাদের গৌর গোবিন্দ কথা শ্রবণ করা, এই ভাগবত কথা আমাদের একটু শ্রবণ করা। কি কাতর করে প্রার্থনা করছে। সুখদেবজি মনে মনে ভাবছেন এরা তো কৃষ্ণ বিষ্ণু বিমুখ, বলি এরা ঐশ্বর্যের মধ্যে মত্ত, এদের সঙ্গে কথা বলাই আমার ভক্তি নষ্ট। পরীক্ষিতকে জিজ্ঞাসা করছেন, ওগো পরীক্ষিত রাজন, স্বর্গে থেকে অমৃত কলস নিয়েছে দেবতাগণ, তা আপনি এই দেবতাদের অমৃত পান করবেন না ভাগবত কথামৃত পান করবেন? সুখদেবের মুখে কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আগে তো বলুন যে ভাগবত কথামৃত পান করলেই বা কি হয়, আর স্বর্গের অমৃত পান করলেই বা কি হয়। আগে তো জানবো দুটোর মধ্যে পার্থক্য, তবে তো বলবো যে কোনটা আমি গ্রহণ করব, কোনটা ত্যাগ করব। তখন বলছেন, দেখো এই ভাগবত কথা হলো প্রেম ভক্তি প্রদানকারী। এই ভাগবত কথা শ্রবণ করলে সমস্ত অজ্ঞান অবিদ্যা দূরীভূত হয়ে সেই পরম পুরুষ ভগবানের কাছে পৌঁছা যেতে পারে। শুধু তাই নয়, ভগবান তার কাছে সে ধরা দেয়। কিন্তু স্বর্গের যে অমৃত, এ হচ্ছে কাম সন্তাপদায়ক, নিরন্তর কামনা বাসনা জাগায়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, যার মধ্যে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। বলে কেমন জানো তো, কসুধা ক কথা লোকে ককাচ কমনির মহান।